আগস্ট পরবর্তী সময়ে আমাদের ক্যাম্পাসগুলোতে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনগুলোকে যদি আমরা মডেল হিসেবে নিতে পারি তাহলে বাংলাদেশে হয়তো একটি ফ্রি ফেয়ার এবং গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। এই নির্বাচনগুলোতে হচ্ছে কেন্দ্র দখল, সেখানে যেহেতু সকল দলের পার্টিসিপেট ছিল না এবং ফ্যাসিস্ট দলেরই একাধিক ব্যক্তি ক্যান্ডিডেট ছিল, সে কারণে তারা সেখানে নতুন একটা মডেল ফলো করেছে। যেই কেন্দ্রে যার শক্তিমত্তা বেশি ছিল সেই কেন্দ্রে সে দখল করে জোর করে সিল মারার মাধ্যমে রিগিং করা হয়। তো সুতরাং আমাদের কাছে জাতীয় নির্বাচনে কোন সুষ্ঠু নির্বাচনের কোন নমুনা আমাদের মাঝে হাজির নেই। আমাদের মাঝে যেটি হাজির আছে, আমরা যে নির্বাচন থেকে শিক্ষা নিতে পারি সেটি হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের ক্যাম্পাসগুলোতে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনগুলোকে যদি আমরা মডেল হিসেবে নিতে পারি তাহলে বাংলাদেশে হয়তো একটি ফ্রি ফেয়ার এবং গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। 5 আগস্ট পরবর্তী সময়ে আমি বিশেষভাবে বলবো, জাতীয় বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে তাদের উচিত ডাকসু নির্বাচনে যারা কমিশনার ছিলেন তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া, তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে তাদের সাথে বসুন পর্যায়ক্রমে। ডাকসুর পরবর্তী সময় যতগুলো নির্বাচন হয়েছে, এটা হতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, হতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনাররাই ডাকসু নির্বাচন কমিশনের সাথে আলাপ করেছেন এবং পরামর্শ নিয়েছেন, বুদ্ধি নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জায়গায় এই ধরনের একটা নির্বাচন সুষ্ঠু হবে এবং কোনো মারামারি হবে না, কাটাকাটি হবে না, একটা সিঙ্গেল দুর্ঘটনা ঘটবে না, এমনকি একটা ধস্তাধস্তির ঘটনাও ঘটবে না, বাংলাদেশের হিস্ট্রিতে বিরল। বাংলাদেশে যতগুলো ডাকসু নির্বাচন হয়েছে, যতগুলো নির্বাচন হয়েছে, এমন কোন নির্বাচন নাই যে নির্বাচনে মারামারি হানাহানি ঘটনা ঘটে নাই। শুধুমাত্র ডাকসু একটা মডেল উপস্থাপন করতে সক্ষম হয়েছে যেখানে কোন ধরনের ধস্তাধস্তি, হানাহানি, মারামারি এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। হ্যাঁ, কথার লড়াই হয়েছে, কথার কাটাকাটি হয়েছে, কাদা ছোড়াছুড়ি হয়েছে, কথার নোংরামি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু সেটি শেষ পর্যন্ত হাতাহাতিতে গড়ায় নাই। এর বেশ কিছু কারণ আছে। এর কারণ শুধু এটা না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন ছিল তারা খুব শক্তিশালী ছিল, বিষয়টা এরকম না। তবে এখানে যে অর্গানগুলো কাজ করেছে সেই অর্গানগুলো খুব শক্তিশালী ছিল। আমাদের প্রত্যেকটা নির্বাচনের যে কেন্দ্রগুলো ছিল, কেন্দ্রগুলোতে প্রত্যেকটা কেন্দ্রে 2 জন 3 জন 4 জন করে সাংবাদিক একবার অল টাইম কেন্দ্রের মধ্যে ছিল, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সাথে সাথে সেটা নোটিশ করা যায়। এবং এখানে যারা ভোটার ছিল তারাও সচেতন ছিল, যারা প্রার্থী ছিল তার প্রত্যেকেই সচেতন ছিল বিশ্ববিদ্যালয়ে। যে কারণে সবার যে সম্মিলিত প্রয়াস, সাংবাদিকদের ভূমিকা, প্রার্থীদের ভূমিকা, ভোটারদের ভূমিকা, এই সম্মিলিত ভূমিকার মাধ্যমেই একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এখানে সংগঠিত করা সক্ষম হয়েছিল। সে কারণে আমি দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে আমরা আহ্বান জানাবো, আমরা যদি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই, আমরা যদি চাই 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আর কোনো ফেসিবাদ ফিরবে না, আমরা যদি চাই 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আর কোনো ভোট কারচুপির সুযোগ থাকবে না, আমরা যদি চাই বাংলাদেশের গভর্নমেন্টে যারা যাবে তারা কেবলমাত্র জনগণের ম্যান্ডেট নিয়ে যাবে, আমরা যদি চিন্তা করি, আমরা যদি চাই, তাহলে আমাদের প্রত্যেককে
প্রত্যেকটা দেশপ্রেমিক নাগরিককে জুলাই শহীদদের রক্তের প্রতি আমাদের যে ঋণ আছে সেই ঋণের তাগিদে হলেও প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আমাদের সকলকে দল মত নির্বিশেষে ভোট রিগিং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।